ওদিকে যেমন ছুটে চলেছে ঘড়ির কাঁটা, এদিকে আমরাও তোড়জোড় শুরু করলাম। কাক ভরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আকাতারা হোটেল থেকে একদম পূর্বে ডায়মন্ড বিচের জন্য। সেখানে সূর্যাস্ত দেখে আজকের পুরো প্যাকড শিডিউল। রিটার্ন এসে স্নরকেলিং থেকে সানুর পোর্ট থেকে কুটা, এবং আবার কুটায় যদি পারা যায় একটু ভ্রমণ করা। তাই আজকে একদম হাতে সময় কম, চটপট শুরু করা যাক আমাদের আজকের নুসা পেনিটা আর কুটা ভ্রমণ। যখন হোটেল ছেড়ে বেরোলাম তখন বাজে 5টা। বাইরে তখন ভোরের আলো সেভাবে ফোটেনি। সমুদ্রের পাড় বরাবর 1.5 ঘন্টার মতো পাহাড়ি রাস্তা বেয়ে বাইক চালিয়ে আজকের ডেস্টিনেশন আইল্যান্ডের একেবারে দক্ষিণ পূর্বে ডায়মন্ড বিচ থেকে বিখ্যাত সানরাইজ উপভোগ করা। যে ভোরে গিয়ে ডায়মন্ড বিচ পৌঁছালাম, টুরিস্টের সংখ্যা 2-3টে হলেও বাঁদরের গ্যাং সূর্যোদয় দেখতে এসে পড়েছে ইতিমধ্যে। সোনালি মিঠে রোদে নীল জলের ছপাস করে ধাক্কা নিমেষে এই আধঘুম চোখে 1.5 ঘন্টার বাইক জার্নিকে লাঘব করে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আতু ক্লিফের উপর। ক্লিফের একদিকে ডায়মন্ড বিচ আর অন্যদিকে আতু বিচ। দুটোরই সৌন্দর্য দুরকম। উপর থেকে দুটোরই আমেজ নিয়ে আবার আমরা রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে। সেই 1.5 ঘন্টার রাস্তা আবার ফিরে যাওয়া। যাওয়ার সময় বললাম না সমুদ্রের পাড় বরাবর 1.5 ঘন্টা বাইক চালিয়ে গেছি? হ্যাঁ, তখন অন্ধকার ছিল বলে আর ভিডিও করা হয়নি, কিন্তু ফেরার সময় সূর্য আমাদের সাথে। তাই ঠিক সমুদ্রের কতটা পাড় বরাবর আমরা বাইক চালিয়েছি আসুন সেটা আরেকবার দেখে ফেলি। দূরে সেই উবুদের মাউন্ট আঙুরকে দেখতে দেখতেই দূর থেকে শুনতে পেলাম কিছু মিষ্টি রিদম, পিওর বালিনিজ টিউন। জানি না কি পুজোর কি বাজনা বাজছে, যেটাই দেখার সৌভাগ্য হলো চুপচাপ উপভোগ করলাম আর লেন্স বন্দি করে রাখলাম। হয়তো ভিডিওটা এতটা লম্বা না করলেও হতো, কিন্তু এই বালিনিজ পোশাক, বালিনিজ কালচার, নতুন একটা বাদ্যযন্ত্র, তার নতুন শব্দ,
এসবের মাঝখান দিয়ে স্কুটি চালানোর যে অনুভব, সেটা শেয়ার না করে আর থাকতে পারলাম না। বালিনিজ বাদ্যযন্ত্রে ভাবে বিভোর হয়ে গেলেও তো হবে না। ঘড়িতে অলরেডি তখন 8টা 50, আর গুগল ম্যাপ বলছে হোটেল পৌঁছাতে সময় লাগবে এখনো 20 মিনিট। যেন তেন প্রকারে না হোটেল পৌঁছে পোশাক পাল্টে 9টার মধ্যে পৌঁছাতেই হবে স্নরকেলিং এজেন্সির অফিসের সামনে, না হলে আমাদের ফেলে রেখেই ওরা বেরিয়ে যাবে স্নরকেলিং এর জন্য। নুসা পেনিদা পোর্ট থেকে তুলে নিয়ে গিয়ে 1.5-2 ঘন্টার এই স্নরকেলিং এক্সপিরিয়েন্সের জন্য মাথাপিছু ভাড়া 1200-1250, খুব বেশি হলে 1400 অব্দি যেতে পারে। Because you come on my boat, it's your my family. I told my family নীল জলের তলায় থাকতে থাকতে মনে পড়ে যাচ্ছিল ফারহান আখতারের সেই কবিতাটা জিন্দেগি না মিলেগি দোবারা থেকে। पिघले नीलम सा बहता हुआ ये समा, नीली नीली सी खामोशी, ना कहीं है जमीन ना कहीं आसमां, सरसराती हुई टहनियां पत्तियां कह रही है कि बस एक तुम हो यहाँ, सिर्फ मैं हूँ, मेरी सांसें हैं और मेरी धड़कनें, ऐसी गहराइयाँ ऐसी तन्हाइयाँ, और मैं सिर्फ मैं, अपने होने पे मुझको यकीन आ गया।
স্নরকেলিং এর পর যখন নুসা পেনিডা পোর্টে এসে আবার পৌঁছালাম, তখন মোটামুটি 11:30 বেজে গেছে। হোটেলে গিয়ে কোনো রকমে ফ্রেশ হয়ে আবার আমাদেরকে বেরিয়ে পড়তে হবে সানুর যাওয়ার জন্য। তড়িঘড়ি করে চেক আউট করে মালপত্র নিয়ে হাঁটতে হাঁটতে আকাতারা হোটেল থেকে আবার পৌঁছে গেলাম আমরা নুসা পেনিডা পোর্টে। এখান থেকে আমাদের বারুনা ফার্স্ট বোট ছাড়বে ওই মোটামুটি 12:30 12:45 নাগাদ। সানুর পোর্টের র্যাম্প বরাবর হাঁটতে হাঁটতে শেয়ার করে ফেলি আরো কিছু গল্প। ইতিমধ্যে ঠান্ডা গরম রোদ লাগতে লাগতে আমি পুরো সানবার্ন, আর সর্দিও আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। যাই হোক, গ্র্যাব গোজেকের ক্যাব করার আর সুযোগ হলো না। পোর্ট থেকেই করে নিলাম কার রেন্ট, প্রায় ডবল দামে। অতিকায় বিওয়াইডি মডেলের গাড়ি নিয়ে আমাদের আগামী ডেস্টিনেশন হতে চলেছে কুটার ত্রুনতুম হোটেল। বাকি ভিডিও হবে না হয় কুটায় গিয়ে। চলো শুরু করা যাক নতুন শহরের নতুন জার্নি। কাকভোর থেকেই আমরা 5 জন জেগে, তার উপর আমার আর বাবার স্নরকেলিং এর টায়ার্ডনেস, আর এনার্জি নাই অন্য কোথাও ঘুরতে যাওয়ার। বেলা 4টের সময় কোনো রকমের লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম হোটেলের আশপাশটা পরিদর্শনে। আসুন তুরুন্তুম ঘুরতে ঘুরতে এর বুকিং এর গল্পটাও বলে ফেলি। তুরুন্তুম হোটেল বুক করি যাওয়ার 3-4 দিন আগে। এর আগে যে 4-5টা হোটেল বুক করি, হয় তার রুম পছন্দ মতো নাই, না হলে দোতলায় যাওয়ার জন্য লিফট নাই, না হলে সার্ভিস বাজে, ইত্যাদি ইত্যাদি। অবশেষে বাবার চয়েসে বুক হলো এই তুরুন্তুম হোটেল। 4 স্টার এই হোটেলের কাস্টমার রিভিউ রেটিং 4.5 এর উপরে। অতিকায় ক্যাম্পাস, অথচ প্রাইম লোকেশন, একদিকে মার্কেট অন্যদিকে সি বিচ। হোটেল এক্সপ্লোর করতে করতে 4:30-5টা পার হয়ে গেল। একটু আগেই বলেছি, হোটেলের একদিকে যেমন রয়েছে মার্কেট, অন্যদিকেই তেমন বিচ। মা অমৃতা টিনটিল হোটেলেই রয়ে গেল একটু রেস্ট নেবে বলে। অন্যদিকে বেলা পড়ে আসছে, সূর্যাস্তের সময়ও ঘনিয়ে আসছে। তাই আমি আর বাবা সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম
দিনের শেষ আলোটুকু ফুটার মাটি থেকে লেন্স বন্দি করব বলে। Mm-hmm.